ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই গত বছর 2000 নোট বাতিল করেছে, কিন্তু বর্তমানকালে সবচেয়ে বড় নোট হলো 500 টাকার নোট। এখন 500 টাকার নোট প্রায় সবার কাছেই রয়েছে। যদি আপনার কাছে একটি অযোগ্য 500 টাকার নোট থাকে, তাহলে কি করে বুঝবেন নোটটি যোগ্য নাকি অযোগ্য? যদি ওই নোটটি অযোগ্য হয়ে থাকে তাহলে কি করবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আপনাদের আরবিআই এর অযোগ্য নোট সংক্রান্ত নিয়মাবলীগুলি জানা জরুরি। আপনিও যদি এ সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 500 টাকার নোট সম্পর্কে আরবিআই এর নিয়ম। বর্তমানে আমাদের কাছে সবচেয়ে বড় নোট হলো 500 টাকার নোট। এরকম সময় আপনি যদি 500 টাকার ছেঁড়া নোট পান তাহলে কি হবে? 500 টাকা ছেঁড়া নোট সম্পর্কে আরবিআই এর নিয়ম কি? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আপনার এটা জানা জরুরি যে, ভারতের এখনকার 500 টাকার নোটের দৈর্ঘ্য হল 15 সেন্টিমিটার ও এর প্রস্থ হল 6 সেন্টিমিটার এবং এটি 99 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট। আরবিআই এর নিয়ম অনুযায়ী একটি ছেঁড়া 500 টাকার নোটের যদি 80 বর্গ সেন্টিমিটার অংশ থাকে তাহলে আপনি এর পুরো দাম পাবেন। আর যদি ছেঁড়া নোটের মাত্র 40 বর্গ সেন্টিমিটার অংশ থাকে তাহলে তার অর্ধেক দাম পাবেন। এছাড়াও আপনাকে যোগ্য এবং অযোগ্য 500 টাকার নোট চিনতে হবে। একটি 500 টাকার নোট যদি মাটি লেগে প্রচণ্ড নোংরা হয়ে যায় অথবা রং নষ্ট হয়ে যায় তাহলে সেটি অযোগ্য নোট বলে বিবেচিত হবে। এছাড়াও কোন নোটের শুরু থেকে মাঝ পর্যন্ত যদি ছেঁড়া থাকে তবুও সেটি অযোগ্য। অনেক বেশি ব্যবহারের পরে নোট যদি নষ্ট হয়ে যায়, আবার যদি নোটের গ্রাফিক্স পরিবর্তন থাকে তাহলে সেগুলি অযোগ্য নোট। ছেঁড়া নোট সম্পর্কে আরবিআই এর নিয়ম। আপনার কাছে যদি এই ধরনের পুরনো বা ছেঁড়া নোট থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। আপনি খুব সহজেই এগুলি বদল করে তার দাম পেয়ে যাবেন। আরবিআই এর নিয়ম অনুযায়ী আপনার কাছে যদি ছেঁড়া নিতে থাকে তাহলে যে কোন ব্যাংকের শাখা গিয়ে আপনি পরিবর্তন করতে পারবেন। কোন ব্যাংক যদি আপনার ওই নোট পরিবর্তন করতে চায় না, তাহলে ওই ব্যাংকের বিরুদ্ধে আপনি অভিযোগও করতে পারবেন।